যে জিয়া সাহেব এই বিএনপির এক নম্বর যে নিয়ে আসছিল মান্নান ভূঁইয়া সাহেবকে বেতন বাড়াইছে, কিন্তু আজকে এই জিয়া সাহেব অনেক টাকা এই দেশে কিছু করে নাই, বাইরে করছে। আমার কথা হইলো না, আমার কথা শুনে আপনার এলাকার সমস্যা, আপনার এলাকার ধরেন আমাদের থেকে আপনার প্রত্যাশা না, আমাদের এলাকা বলেন, আমাদের এলাকা যা প্রত্যাশা আছে এটা তো ভালো লাগে। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি আমরা ভবিষ্যতে কিছু করলে ভালো হবে এলাকার জন্য, এটা অতীত নিয়ে কথা সবাই ভালো সবাই ভালো কথা বলেন, সবাই ভালো বলেন, সবাই ভালো বলেন। আমরা বলেন, আমরা বুঝেন 18 বছর বয়সে মিশ্রিতার বুঝতে পার, কিন্তু আমরা 15 বছর বাইরে যেতে কেন? আজকে এই দেশের সম্পদ বাইরে কেন যায়? কেন যায়? বিএনপি 5 বছর শুধু একটা ছেলেটাতে, আর বিএনপি একদম তার দিয়েছে সেই সাথে বললাম তো এই জন্য গেলাম জামাতে যাওয়া করবি দিন আজকে নিচ্ছে আমার সাথে জামাত নিচ্ছে আমরা আমার চাচা ছেলে বুঝতে পারছি, আপনি আমার সামনে কথা বললেন এইটাই বলেন এলাকার সমস্যা, এলাকার এইটা নিয়ে কথা এলাকার সমস্যা এখন বলবেন আপনি আপনার সাথে যখন আমরা ছিল চাইবেন তখন আমাদের সমস্যা তো একটা তখন এখন বলেন মনে আমার এই থেকে আমি দর্শক ছিলাম অনেক আগে, আমার এখন দর্শক আছে। এই রাস্তাটা হওয়ার জন্য বলছি আমরা ফার্মেসি পর্যন্ত আমার সাথে রাস্তা এই রাস্তাটা হ্যাঁ, আর আমাদের এখানে মাদ্রাসা আর মসজিদ একটা আছে, আমার এরিয়া আছে। হ্যাঁ, আমি এটা চাইছিলাম মনে করেন এমপি চাকরি থাকতে। আপনি কয় বছর বিদেশে ছিলেন? আমি ছিলাম 14 বছর মদিনা শরীফ ছিলাম, সৌদি আরবে ছিলেন, মদিনা শরীফ ছিলাম, মদিনা ছিলাম। আর কোন দেশে ছিলেন না? কোন দেশে? কত সালে গেছেন? আমি গেছিলাম আপনার 90-তে। আর যে স্যার এক বছর চারিয়ে বছর তারা কইছে অনেক আমি গেছি কিন্তু 33 সালের মদিনা দেখতে, আর কোটি টাকা লাগানি। তারপরে অনেক কিছু কথা বলি, আমার কথা হলো একটা কথাই, আমরা কেন এই বাড়িতে আসলাম, কেন আসলাম সবাই বুঝাচ্ছে কেন আমরা এখন বর্তমানে জামাতে এবং আমাদের চর্মনায় একত্রে কেন হয়েছে। আজকাল জামাত এবং চর্মনা শুনেন একত্র হয়েছে কেন? ছেলে দেখতে ভালো দিকে একত্র হয়েছে। আমরা যাতে মুসলমান, আমরা শুনেন আমরা মুসলমান, এখানে আমরা 90-60% আমরা মুসলমান। এই দেশে মুসলমান একটা রাষ্ট্রবিধান সরকার হওয়া দরকার। এই যে আমাদের মনে করেন এই যে এখন বর্তমানে ঢাকা ইয়াতে বিশ্ববিদ্যালয়, এখন বর্তমানে জামাত আছে, এখন বর্তমানে দেখেন রাইতে দিন বাদ হয়ে গেছে, খানা দাওয়া থাকা বহুত বাদ হয়ে গেছে। আমি আশা রাখি ভালো কামাচ্ছে কাল্লায়, কিন্তু ইয়া করতে পারবো না, আপনি পারতেন না, পারতো না, আমরা উচিত। আমি চাই যাতে আমাদের সত্যকার ছেলে একটা আমাদের দেশে আমাদেরকে থানাতে একটা এমপি হোক, আমাদের থানা সুন্দর। আমি কথা বলছিল, আমি সবাই নিলাম। আসসালামু আলাইকুম।